গুড মর্নিং বন্ধুরা, আজ 23 তারিখ, সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এই দেখো, আমার ছেলে চান করে রেডি, আর আমি চান করে পুজো দিয়ে নিয়েছি। এইবারই ঝাড় দেওয়া, উপর নিচ ঝাড় দেওয়া, নিচের ঘর মোছা, ঠাকুর বাসন মাজা, পুজো দেওয়া সব করে নিয়েছি। আর ওই আগের দিন সব থুয়ে এসেছি, কিছু কিছু বাকি রয়েছে, সেগুলো আবার এই দুটো ব্যাগ হাতে, দেখতে পাচ্ছি, আর একটা ব্যাগ, দুটো ব্যাগ হাতে। চলো যাই, মেয়ে চান করছে। ব্রাহ্মণ বলেছে 8:15 থেকে 8:30 আসবে, 7:30 বাজে। দেখি কতদূর কী করতে পারি। রেডি বাবা? হ্যাঁ, 8:20 বন্ধুরা, মোটামুটি গুছিয়েছি। ব্রাহ্মণ বলেছে 8:15 থেকে 8:30 মধ্যে আসবে। এখনো আসেননি উনি, এখনো আসেননি। তো মোটামুটি গুছিয়ে ফেলেছে, ফলটা বানালে হয়ে যায়। এবার বাবা একটু দেখিয়ে দে, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঠাকুরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দে। ইমন ক্যামেরা করছে। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, এটা হচ্ছে সব রেডি করে রাখা। আমি চন্দন করলাম, কিন্তু চন্দন বেটেছে আমার ছেলে, চন্দন করলাম। এই যে আমার বই খাতা, আমার দিদিরও। এই যে গঙ্গা জল, এই যে দুধ, এই যে মোমবাতি, ধূপকাঠি, আর এই যে ফল রাখা। ফল রাখা, ফল বানানো হচ্ছে। থালা রেডি, এখনো রেডি হয়নি ফল, মা কাটছে, বানাচ্ছে বলতে হবে বাবা, বানাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রাখো তাহলে। সরস্বতী ঠাকুর ভালো করে দেখাতে পারিনি। এই যে কেমন 8:37 বন্ধুরা, সমস্ত গুছানো হয়ে গেছে, একদম সমস্ত। সিঁদুর ঘটে, সিঁদুর দিয়ে একদম রেডি করে রেখেছি। ব্রাহ্মণ বলেছিল বসিয়ে দিতে, আমি শুধু বসাচ্ছি না। এই পঞ্চগুড়ি পঞ্চসরস্বতী উনি একটু বসিয়ে নেবে, আমি শুধু বসাচ্ছি না। একদম জল টল দিয়ে, পান কলা দিয়ে রেডি করে রেখেছি। ওইদিকে ধুনোচি, পঞ্চপ্রদীপ, কর্পূর, মোমবাতি, প্রদীপ, তেল সব রেডি করা। সব আসলে ফটাফট শুধু ধরিয়ে দেবো, প্রদীপ জ্বালিয়ে দেবো, মোমবাতি জ্বালিয়ে দেবো, ধুনো ধরিয়ে দেবো, সব ফটাফট ফটাফট করে করে দেবো। এইটুকুনি বাকি আছে। আর ছেলে চন্দন বাটছিল, ছেলে তো পাটছে না, ও তো কোনোদিন বাটে না, এই একটু কোনোরকম বেটেছে, সেটা আমি একটু বাটছি, এই একটা। আর এইটা সেই নারায়ণ পুজোর দিন ভেঙেছিলাম, নারায়ণ পুজোর দিন ভেঙেছিলাম, এই শাড়িটাই পরলাম। গতকাল একটা শাড়ি কিনে দোকানে দিয়ে এসছি, ফলস পিকও করে দেবে, রাত 8টায় দেবে বলেছে। আমি বলেছি ঠিক আছে, ইমনকে অ্যাবাকাসে আনতে যাবো, আসার পথে নিয়ে আসবো। কালকে এত কাজ, এক সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার পরে চান করেছি, তারপরে ঘরের লক্ষ্মী পুজো করেছি, বৃহস্পতিবার ছিল, তারপরে বাজারে গেছি, বাজার করেছি, আবার ইমনকে আনতে গেছি, 3বার গেছি বাজারে। ফল, একবার মুরগি, একবার ঠাকুর, ইমনকে আনতে গেছি, এই 3-4বার বাজারে করে ভুলেই গেছি শাড়ির কথা। তারপরে দেখলাম থাক, আমার এটা তো ঘরেই আছে, এটা তো নতুন, একদিনই পরেছি। ওই মানে একদিন না, ওই নারায়ণ পুজোর সময় ভেঙেছিলাম, 2 দিন পরেছিলাম আর কি। আর আজকে এইটাই পরে নিলাম, কী করা যাবে, শাড়ি আনতে ভুলে গেছি। বাড়িতে এসেছি 10টার সময় মনে পড়েছে, বাড়িতে এসে মনে পড়লেও হতো, বাড়িতে এসেছিলাম 9:30, 10টা 10:30টার সময় মনে পড়েছে। আর আজকে আমি প্রথম যে আমার সব হয়ে গেছে, ব্রাহ্মণ এখন আসেনি। ওরা দুজনে এসছে অঞ্জলি দিতে হবে, প্রতিবেশী, ওরা পাশের বাড়ির। আমার ছেলের ড্রেস এইটা, শুধু মাথার চুলটা একটু কম আছে দেখে একটু অন্যরকম লাগছে। এই দেখো, ধুতির মতন, ওই যে মেশো থেকে কিনেছিলাম না এবছর, ওই অ্যানুয়াল প্রোগ্রামের আগে, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের আগে পাঞ্জাবি কিনেছিলাম 2খানা, একটা কালো স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে রেখেছিল, আর একটা নীল কিনেছিলাম, সেটা আজকে প্রথম পড়লো। ধুতিতেও সাদাতেই চলে যাবে দুটোই। হাত নামা, তার কাকের মতন রয়েছে রে, কাকতারুয়ার মতন। হ্যাঁ, এখন অপেক্ষাই করছি, জানো কটা বেজে গেল, 8:40 হয়ে গেছে। 8টা কোথায় বলেছে, 8:15 থেকে 8:30টার মধ্যে আসবে। সব গুছিয়ে রেখেছি, সব এরকম গুছিয়ে দাঁড়িয়ে থাকি না আমি, খুব কম। 9:30 বাজে, 9:30। সর্বকার্যেষু মাধবম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।
মাথায় ছিটিয়ে নাও, রীতিপত্রে ছেটাও, ভাবি বললে ছেটাও, নিয়ে এবার ফুল আর বিল্লপত্র বল নিয়ে নাও। দেখে দেবে। বলছে সাংঘাতিক কেস। এই যে আলু সেদ্ধ ভাত খাচ্ছে, ধোয়া উঠছে ভাতে, দেখেছো? এই ধোয়া উঠছে, আলু সেদ্ধ, লবণ আর তেল। আর ছেলে তো লঙ্কা খাবে না, ভদ্রলোকের জন্য লঙ্কা দিয়েছি। আমি খাওয়াচ্ছি। পুজো হয়ে যাওয়ার পর ইশিকাকে ওই বাড়ি পাঠিয়েছিলাম, হাড়ির মধ্যে চাল দিয়ে রেখে এসেছিলাম আমি, সেটা আর আনতে পারিনি। ইশিকা নিয়ে আসলো, ধুয়ে বসিয়ে দিয়েছি। যতক্ষণ প্রসাদ বিতরণ হয়েছে, সবাই এসেছিলো, খেয়েছে, ততক্ষণ ভাত হয়ে গেছে। ইশিকা আর ইমন হয়তো স্কুলে যাবে, ওরা স্কুলে গেলে দুপুরে রান্নার ব্যবস্থা করব। হয়তো না, বল যাবে না, ইশিকা আসুক, তারপরে বুঝতে পারি। ইশিকা এখনো আসেনি, ওই বাড়িতে গেছে, মাসি বাসন মাজছে, দরজা খুলে বসে রয়েছে, মাসি বাসন মাজবে, বাসন তুলবে, তারপর ওর যাওয়ার খুব ইচ্ছা স্কুলে। ইমনেরও যাওয়ার ইচ্ছে, তার জন্য ইমন ড্রেসও খোলেনি এখনো। স্কুলে গেলে আমি প্রথম বলেছিলাম বাড়িতে পুজো হলে কি করে যাবি, ব্রাহ্মণ এখনো আসেনি, কখন আসবে না আসবে, তাই ব্রাহ্মণ পুজো করে চলে গেছে, খাওয়া দাওয়া মিটে যাচ্ছে। হ্যাঁ, আধা ঘন্টা না স্কুলে থাকবে, ঘুরবে। ইমন যদি ইশিকাকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ছেড়ে দিতে পারি ইমন। নাকি টোটো বলবো? টোটো বলে দেবো? হ্যাঁ, টোটো করে যাবে তো। পরে এসছি। এই যে ওরা একটু স্কুলে যাবে, আমি রান্না শুরু করতে পারছি না, ওরা না বেরোনো পর্যন্ত। শাড়ি পরতে পারে না, শাড়ি পরিয়ে দিতে আবার আসলাম এই বাড়িতে। শাড়ি নিয়ে গেছিলো, ব্লাউজ নিতে ভুলে গেছে, আবার এসছি, ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছে রেডি হয়ে। যা ও ধরে নিয়ে যা। টাকা পয়সা নিয়েছিস তো? 2:10 বন্ধুরা। রান্না অনেকটা গুছিয়ে নিয়েছি, আর একটু গুছানোর পরেই আমি শুরু করি, মানে নালে পেরে উঠি না আর কি। যাই হোক, একটু গুছানোর পরে ভিডিও শুরু করতে ভালো লাগে। এই দেখো, এই হলো খিচড়ি, মটরশুঁটি, গাজর আর আলু দেখা যাচ্ছে, ফুলকপিও দেখা যাচ্ছে। এই যে ফুলকপি, সিম দিইনি আজকে, দেখে মনে হচ্ছে মোটামুটি হয়েছে, খারাপ হবে না। আর এই হলো বাগুন ভাজা, আর এই বাঁধাকপি হচ্ছে। টেবিল অনেকটা মানে আবর্জনার মতন ছিল, পরিষ্কার করেছি। এই কটা লঙ্কা রয়েছে, এই কটা মটরশুঁটি রয়েছে। কর্তাই মাত্র জল দিয়ে গেল, গ্যাসটা মোছার পর জলটা বসাবো। এই দেখো নেতা মোছামুছি করতে করতে মনে হলো একটু নাড়া দিয়ে নিই, তাই আবার একটু নাড়া দিচ্ছি। ভাবলাম বন্ধুদের তো দেখাইনি কি রান্না খাওয়া হচ্ছে দুপুরবেলা। সব গুছিয়ে রেখেছিলাম, এই বাড়ি ওই বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, তার মধ্যেও কিছু নেই। সেই আবার ধনেপাতা আনতে দোকানে যাব, বাড়িতে কত ধনেপাতা রয়েছে। আবার বাঁধাকপিতে হালকা একটু মিষ্টি দিতে লাগবে, আবার চিনি আনতে গেছি, এই আর কি। ইশিকা স্কুলে গেছে, ইশিকা এখনো আসেনি। এখন ইশিকা বলছে ইশিকা খাবে না। কোন বন্ধুর জন্মদিন ছিল, জন্মদিনে খাওয়া দাওয়া হয়নি, সব বন্ধুরা একসঙ্গে হয়েছে, স্কুলে গেছে, ওখান থেকে কোন হোটেলে খেতে গেছে। ইমন সঙ্গে গেছিলো, যে টোটোতে করে গেছে, টোটোকে বলেই দিয়েছি যদি কি ইশিকা কোথাও যায় তাহলে তুমি ইমনকে নিয়ে আসবা, 2 মিনিট দাঁড়িয়ে থাকবা। তো 2 মিনিট দাঁড়িয়ে থেকে ইমনকে নিয়ে চলে এসছে। এখন আমরা 3 জন খাবো, গ্যাস অফিসে হয়তো 1 বা 2 জন আছে, তাদেরকে একটু দিয়ে দেবো। তাছাড়া স্কুল থেকে আবার কতখানি টিফিন নিয়ে এসছে, দেখাচ্ছি। বাঁধাকপি নেমে গেছে বন্ধুরা, এই হলো বাঁধাকপির চেহারা। আর আজকে টোটাল মেনু হচ্ছে এই খিচুড়ি, বাঁধাকপি আর হচ্ছে বেগুন ভাজা। কিন্তু হাতা আনতে ভুলে গেছি, এতবার করে ওই বাড়ি গেছি, হাতা আনতে ভুলে গেছি। এখন আবার যাচ্ছি হাতা আনতে। এর তো একটা ব্যবস্থা করেছি, ডাবু ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে, এক ডাবু দিলেই এক একজনের খাওয়া হয়ে যাবে। কিন্তু বাঁধাকপি কি হাত দিয়ে দেবো? গরম ধোয়া উঠছে, আর জল গরম হচ্ছে, জলের ধোয়া হচ্ছে। ভদ্রলোক তার সাথে ফোনে কথা বলছে, এখনও চান করতে যাচ্ছে না। এই যে হলো আলুর দম আর ফ্রাইড রাইস। এখানে একটা বড় একটা কালো জাম ছিল, কর্তা কি আছে এর মধ্যে দেখতে গিয়ে ফেলে দিয়েছিল। এই যে দেখো একটু নিচে পড়েছে, এই যে কোনাটা একটু ভেঙেও গেছে আর কি। যাই হোক, এর মধ্যে একটা কালো জাম ছিল, সেটা কর্তা খেয়ে নিয়েছে।
দুটো প্লেট, এই একটা, এইটা এখনো খোলা হয়নি যেহেতু খুলতে এই যে কত বড় কালো জামটা। এটা কিন্তু যতই গুছাও সেটেল না হোক দিয়ে এইবারই আর ওইবারই এই যে দুখানা হাতা নিতে আবার এসেছিল, যে ওরা গেছিল সকালে অঞ্জলি দিতে। সবার খাওয়া হয়ে গেছে, সবার মানে কর্তার আর ছেলের, আর পাশের বাড়ির যে মেশো আছে ওনাকে একটু দিয়ে আসলাম, উনি খিচুড়ি ভালো খায় তো, আবার বাড়ি অব্দি গেছিলাম, ওনাকে দিয়ে আসলাম। এখন আমি খাচ্ছি, যেটা কর্তার প্লেট, ছেলের প্লেট পাতে আমি বসে পড়েছি। যাই হোক, নিজের খাওয়াটাই নিজেই বলছে, ওরা বলেনি, ভালোই হয়েছে, খারাপ হয়নি, সুন্দর হয়েছে। আগের দিনেটাও ভালো হয়েছিল, শুধু সবজি সেদ্ধ হয়েছিল না, আজকে কিন্তু সবজিও সেদ্ধ হয়েছে, সবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মেয়ে এখনো আসেনি, ওদের বান্ধবীদের বললাম, ওরা সে বিরিয়ানি খেয়েছে, এখন কেউ আসবে না। দেখো দেখো বাইরে মিউজিক, কোনো একটা অনুষ্ঠানের মানে কী বলে ব্যান্ড পার্টি যাচ্ছে, আর সেই মিউজিকে নাচছে ছেলে। ও টুনিমা তোমার টুনি কথা শোনে না, সেই মিউজিক বাজছে। 3:45 বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, কর্তা শুয়ে আছে, ছেলে বলছে মা চলো একটু ছাদে যাই, একটু রোদে যাই, একটু ছাদে খেলবো। আমিও আসলাম, 1 বোতল জল, সঙ্গে একটা জোয়ানের পাতা, এই যে হাতের মধ্যে আছে, ছোটো বোতল, 250 বোতল জল। খিচুড়ি খেয়েছে তো, আমিও খেয়েছি। লাফাতে লাফাতে খেলতে এসছে, বল খেলবে নিশ্চয়ই। ওই পাশের বাথরুম থেকে মা হ্যালো করছে, ওই জানলার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, জানলা না, ওই যে একটা দেয়ালের ফাঁকা, যেখান দিয়ে বাঁশ রেখে ওই ঢালাই মালাই করবে সেইখান থেকে। যাই হোক, ওই খেলবে লাফাবে, তাই একটু জল নিয়ে এসছি। আর এই যে গ্রিলগুলো লাগানো হয়েছে সেগুলো তোমাদের দেখানো হয়নি। আগের দিন যখন ভিডিওতে কথা বলছিলাম 2-4 দিন আগে, তখন আওয়াজ পেয়েছো, ডিপ ডিপ করে আওয়াজ হচ্ছে, ওপরে গ্রিল বসাচ্ছিল, সেগুলো বলতেও মনে নেই, আর উপরে আসিও নি আর। এই যে এটা দেখো, ভাই ফুদিস না, এই যে বাথরুমের জানলা গ্রিল, এই যে এই ঘর, এই ঘরে একটাই বক্স জানলা হয়েছে, ওখানে আরও দুটো হয়েছে, সেখানে রোদ আসলে কি হবে, ঘর পর্যন্ত আসছে না, ওই জানলা পর্যন্তই আসছে। এই ঘরে কোথাও মানে আমাদের যেহেতু উত্তর দিকে ঘরগুলো, দক্ষিণ দিক যেহেতু অন্য লোকের জমি, আমাদের ঘরে রোদ আসার জায়গা নেই। এই যে এই ঘরটায় দেখো কত রোদ এসছে, এই যেহেতু এই জানলাটা দক্ষিণের জানলা, এবার এই পাশের জমিটা তো অন্য লোকের, ওই জমিটা তো ফাঁকা রয়েছে, যখন ওই লোক বিল্ডিং তুলবে এই দেয়ালটাই তার দেয়াল হবে, মানে এটা যেহেতু কমার্শিয়াল বলে মনে হয় এগুলোকে, এই দেয়ালের এপিট আমার, ওপিট ওনার, এইভাবেই রাস্তার পাশের জমি তো, এগুলো এইরকমই। তো এই তখন আর এই জানলা থাকবে না, এই জানলা বন্ধ করে দিতে হবে, তখন আমার ঘরের এই যে এই জানলা থাকবে, এই যে ছোট্ট একটা জানলা, এই জানলাটা থাকবে, তখন আর এই জানলাটা থাকবে, এটা বন্ধ করে দিতে হবে। আর উনি বলেছে আমাদেরকে দেবে ছাদটা, উনি দোতলা অবধি নেবে, দোতলার ছাদটা দেবে, যদি দেয় সেটা পরের চিন্তা পরে, তখন এই জানলার এখান থেকে দরজা কেটে ওই পাশে বড় একটা ওপেন ব্যালকানি করবো আমরা, রাস্তা দেখা যাবে, রোদ পাওয়া যাবে, জামা কাপড় শুকানোর সুবিধা হবে। আয় বাবা আয়, দেখিস নোংরা ভামিরের জানলা দরজা সব খোলা না, দেখো সিঁড়ির ওই কোনায় পটি করে রেখেছে। চল ছাদে এসছি তো, তাহলে ফুল গাছগুলো দেখাই। এ দেখো এখানে দুটো ফুল ফুটেছে, এমনি এটা যে থোকা হবে আর এটা যে চুটকি হবে সেটা তো আগের ভিডিওতে দেখিয়েছি আমি, কিন্তু এই দেখো জোয়ানটা, কিন্তু এই থোকাগুলো কত বড় সাইজ হয়েছে, এই চুটকি। আর এখানে এই যে ডায়ান্থাস, এই যে এখানে চুটকি। কর্তা বলছে কি গাছে কি সুন্দর ফুল হয়েছে, আমি রোজ জল দিই না, জল দেওয়া বলো, এটা জল দেওয়া, মাটি শুকিয়ে রয়েছে। এইটা কি ডালিয়া, এই ডালিয়াটা দেখো ছাওয়া জায়গায় থেকে এত সুন্দর চেহারা হয়েছে, দেখেছো, মোটা ঢেপা। আর এইগুলো রোদে থেকে এইগুলোর চেহারা এরকম হয়েছে কেন, ওই দেখো সেই যেরকম লাগিয়ে গেছিলাম সেই রকম, কোনো উন্নতি নেই, এইটুকুই ওই পাশ দিয়ে তুলে এই পাশে লাগিয়েছিলাম, যেরকম লাগিয়েছিলাম সেরকম। এই ক্যালেন্ডুলাটা ফুল ঝরে গেছে, আরে বাবা, কর্তা তো এইসব জানে না যে কেটে দেবে, যা এই শক্ত হয়ে গেছে, কাটতে পারছি না। এখানে দুটো কড়ি বড় হয়েছে,
ফুটবে হয়তো কাল, বা এটা হয়তো কাল ফুটবে, এটা হয়তো পরশু ফুটবে। আর এইখানের ফুল গাছ কি এখানে এর মধ্যে একটার মধ্যে দুটো আছে? হ্যাঁ, 2 কালারের ফুল হয়েছে দেখো। আমি তো আর গোড়া ভাঙিনি, দেখিনি যে কটা মুড়িয়ে দিয়ে দিয়েছে, যা দিয়েছে তাই লাগিয়ে দিয়েছি। এখন দেখছি 2 কালার হয়েছে পাশাপাশি, দেখো অবস্থা। একটা সাদা, একটা গোলাপি গোলাপি মতন। এটা গোলাপি গোলাপি কালারই ছিল, এটা একদিন বয়স হয়েছে, হয়তো কালকে ফুটেছে। আর এই যে স্নোবলগুলো এতটুকু হয়েছে, এইটাও রানী কালারের হচ্ছে। ওইখান থেকে যে রক্তগাথাটা লাগিয়েছিলাম সে বাড়েও নি মরেও নি, যেরম সেরমই রয়েছে। আর এরা এইটুকুই এসছিল, শুধু করি ছিল মাথায়, সেই করিগুলো ফুল ফুটেছে, এই আর কি। দেখেছো মাটিতে জল আছে বলো? এখন আমি যখন এসছি তাহলে জল দেবো, আমি কিন্তু খেয়েই এসছি। সকালবেলা আসার সময় ছেলের এক সেট জামা নিয়ে এসেছিলাম, স্কুল থেকে আসার পর ওই জামা প্যান্ট ছাড়িয়ে আবার এই জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। সারাদিন ওই পাঞ্জাবি পরে ভালো লাগে। জল খানিকটা দিয়েছি, এটা ভরুক, খানিকটা দেওয়া হয়ে গেছে গাছে। এই যে এই গাছটা ভেজা, এই দেখো এই যে ভেজা, শুধু ওপরটা বাকি আছে। এই নিচেরগুলো সব গাছে দেওয়া হয়ে গেছে, সব গাছে দেওয়া হয়ে গেছে এগুলো, শুধু ওই ওপরটা বাকি আছে। এরকম আর দুটো জার লাগবে। বালতি তো নেই, বালতি তো গেছে, খোঁজ নেই, নিখোঁজ। বন্ধুরা এখন বাজে 5:09, কর্তা দোকানে চলে গেছে, আর মেয়ে অনেকক্ষণ আগে বাড়িতে এসছে। মেয়ে এসছে 4:20-তে, ও বাড়ি চলে গেছে। এই বাড়িতে এসেছিলো, চাবি নিয়ে বাড়ি চলে গেছে। বলছে সারাদিন শাড়ি পরা রয়েছি, ভালো লাগছে না, বাড়িকে জামা কাপড় ছেড়ে একটু বসি, দরকার হয় পরে ডাক দিও। মানে এই জিনিসপত্র কিছুটা আনতে হবে, রাত্রে তো আর এখানে খাবো না, এখানে সন্ধ্যাটা দিয়ে চলে যাব। তাই বলছে দরকার আমাকে পরে ফোন করো, আমি জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে বসি। মেয়ে বাড়ি চলে গেছে। এইবার আমি ভেবেছি এখানে আমি কম করেই করতে চাইছিলাম, জানো, রান্নাটা একটু বেশি বেশি হয়ে গেছে, রয়ে গেছে। আমি কম করে করতে গিয়েও করলাম না। এখানে দাঁড়া বাবা, একটু কথা বলে নি। এখানে গ্যাস অফিস তো একদম লাগোয়া, ঘরের সঙ্গে গ্যাস অফিস। এবার এর আগের বার যখন পুজো করেছিলাম ওদের মানে 2 প্লেট দিয়েছিলাম দুপুরে, আবার বিকালবেলা যাওয়ার সময় আর একজন চেয়ে নিয়ে গেছিলো যে খিচুড়ি আর আছে বলে, আবার চেয়ে নিয়ে গেছিলো। তাই আমি বললাম তাহলে দুজনকে তো একটু দিতেই লাগবে, সে কম দিই আর বেশি দিই। তাই মনে করে আবার একটু বেশি করেছি। আর সুমন জলি ওরা আছে, বিকালের দিকে আসলে ওদেরও একটু দিতে পারবো, কারণ রান্না করতে করতে তো আমার 2:30-3টে বেজে গেছে। আর সেই সময় তো আর ওরা থাকে না দোকানে, ওরা তো একটা, কেউ 12টা, কেউ 12:30, খুব জোর হলে 1টা, এই পর্যন্ত থাকে আর কি, খুব জোর হলে 1টা, এরপরে থাকে না। তা আমার না হলেও 2:30 তো বাজেই রান্না করতে করতে। তা আমি ভাবলাম তাহলে দুপুরে তো ওরা খাচ্ছে না, বিকালে যদি খায়। কিন্তু এখন সুমনের ছুটি, সুমন বিকালে আসবে না, মনে হয় বান্ধবী নিয়ে ঘুরতে বেরিয়েছে হয়তো। আর জলি বলছে কাকিমা বাড়ি তো আমি আজকেও খিচুড়ি করেছি, মানে সরস্বতী পুজো বলে তো ও বাড়িতে খিচুড়ি করেছে। বলছে এই মাত্র খিচুড়ি খেয়ে উঠলাম, আমি খাবো না, জলিও খাবে না। আর বিশ্বজিৎ যে আরেকজন আছে সে খিচুড়ি খায়ই না, মুখে দেয় না, মানে অ্যালার্জি টাইপের। তো যাই হোক, মোট কথা, মোটের ওপরে কথা, খিচুড়ি অনেকটা রয়ে গেছে। এখন তার মধ্যে আবার সরস্বতী পুজো না, 2 প্যাকেট ফ্রাইড রাইস এসছে, 1 প্যাকেট তো বাড়ি পাঠিয়েছি। ইশিকা যেহেতু বাড়ি ছিল না, খায়নি। ইশিকাকে বললাম যা রান্নার টেবিলে রাখ, এই খাবার টেবিলে রাখ, রাত্রেবেলা ওইটাই খাবি, ওর আর খিচুড়ি খাওয়াই হবে না। এদিকে আবার বললাম খিচুড়ি ওকে দেবো, বলছে কি না না, ও খিচুড়ি ভালো খায় না। বলছে কি না না, যে খাবে খাবে, না খাবে না খাবে, আমি খেয়ে নেবো সব, ও নাকি সব খাবে। ছোট হাঁড়ি, আগের দিন তো বিরিয়ানির বাবা, এই যে বিরিয়ানির ওই যে ওই বড় হাঁড়িটাই করেছিলাম আগের দিন, এই বড় হাঁড়িটায়। আর আজকে ছোট হাঁড়ি, কিন্তু দেখো তাও হাফটা রয়েছে। আর একজনকে যদি দিতে পারতাম না, তাহলেই আমাদের যেটুকুনি থাকতো রাত্রেবেলা আমরা 4 জন খেলেই হয়ে যাবে। এগুলো বেশি নেই, তরকারি নিয়ে সমস্যা নেই। আগামীকাল তো শনিবার, আর আজকে তো আমি নিরামিষই করেছি এগুলো সব, তো এগুলোই আগামীকাল সকালে খাওয়া যাবে, তা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা বন্ধুরা, চলো এই হচ্ছে গল্প। এখন একটা কথা, সুমনকে ফোন করেছিলাম, সুমন বলছে কাকিমা আমি তো রাত্রে আসতে পারছি না, ও খিচুড়ি ভালো খায়, বলছে আমি তো রাত্রে আসতে পারছি না, বাসি খিচুড়ি খাবো। আগের দিনও খেয়েছিল না, নারায়ণ পুজোর দিন, পরের দিন গরম গরম বেগুন ভেজে দিয়েছিল। কিন্তু কর্তাকে আমি বলেছি দেখো এইবারই ওই বাড়ি করতে আমার কষ্ট হয়ে যায়, তার থেকে এই বাসি যা থাকবে বাড়িতে নিয়ে যাবো, কালকে সকালের খাওয়াটা ওই বাড়িতে খাবার, তারপরে এখানে আসবো। ওই বাড়ির থেকে চান পুজো করে দৌড়তে দৌড়তে এই বাড়িতে আসতে না আমার দম বেরিয়ে যায়, এই বাড়ি এসে আবার কিছু একটা বানিয়ে দিতে হয়, জায়গাটা জায়গায় হয়ে যাবে। তাই আমি বললাম যে তুমি কালকে সকালের খাওয়া ওখান থেকে খাবার, তারপরে এখানে আসবো, কালকে দুপুরের রান্নাও এখানে হবে। বললো ঠিক আছে। তাই সুমন আবার খিচুড়ি একটু খেতে চেয়েছে, তাহলে সুমন বলবো বাড়িতে চলো, মানে ওই বাড়ির থেকে খাবে। আচ্ছা বন্ধুরা, এই হলো গল্প আজকের মতন, টাটা বাই বাই। এরকম টুকটাক পুজো আসরা কিছু অনুষ্ঠান হলে একটু ভিডিও গল্প বড় হয়ে যায়,
টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এখন একটু ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে তারপরে যাব। টাটা বন্ধুরা, টাটা।